ভারতের র অথবা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হলো ভারতের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা। এটি মূলত আন্তর্জাতিক স্তরে তথ্য সংগ্রহ, গুপ্তচর কার্যক্রম, সাইবার গোয়েন্দা এবং নিরাপত্তা পরিকল্পনার জন্য কাজ করে থাকে। প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, রকে একটি শক্তিশালী এবং ভয়ঙ্কর সংস্থা হিসেবে দেখে। এর প্রভাব, দক্ষতা এবং আন্তর্জাতিক কৌশলগুলো বাংলাদেশের জনগণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে শঙ্কা সৃষ্টি করে। সীমান্ত এবং নিরাপত্তা ঝুঁকি। বাংলাদেশের সীমান্তের কাছে র সক্রিয়। সীমান্তে বিভিন্ন ধরনের অচলাবস্থা, চোরা কারবার, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক হস্তক্ষেপের মধ্যে এই সংস্থার প্রভাব থাকে। র প্রয়োজনে সীমান্ত অঞ্চলে গুপ্তচর এবং স্থানীয় সহযোগীদের মাধ্যমে সরাসরি অথবা পরোক্ষ হস্তক্ষেপ করতে পারে। ফলে সীমান্তের জনগণ এবং প্রশাসন কর্মকর্তারা প্রায়শই সতর্ক থাকে। যেমন 2001 সালের সীমান্ত হানাহান এবং বিভিন্ন চোরা কারবারে র এর গুপ্তচর সক্রিয় থাকার তথ্য প্রকাশিত হয়েছিল, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। রাজনৈতিক প্রভাব। র কেবল সীমান্ত এবং নিরাপত্তা ক্ষেত্র নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও সক্রিয়। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে র প্রভাব বিস্তার করে থাকে। এটি রাজনৈতিকভাবে শক্তিশালী নেতাদের সাহায্য করতে পারে অথবা নির্দিষ্ট নীতি বাস্তবায়নে চাপ সৃষ্টি করতে পারে। এই কারণে রাজনৈতিক মহলে রকে ভয়ঙ্করভাবে মনে করা হয়। যেমন নির্বাচন চলাকালীন সময়ে বিদেশি গোয়েন্দা সংস্থা হিসেবে র এর তথ্য সংগ্রহ এবং কৌশলগত পদক্ষেপ নিয়ে অগণিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। গুপ্তচর কার্যক্রম। র এর সবথেকে ভীতিজনক দিক হলো এর গুপ্তচর নেটওয়ার্ক। দেশে এবং দেশের বাইরে তারা বহু বছর ধরে প্রশিক্ষিত গুপ্তচর ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহে এই নেটওয়ার্ক অত্যন্ত কার্যকর। ফলে সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে ভীতি বিরাজ করে। যেমন 2015 সালে বাংলাদেশে প্রকাশিত কিছু সংবাদে র এর স্থানীয় গুপ্তচরের তথ্য সংগ্রহের কথা বলা হয়েছিল। সাইবার গোয়েন্দা ও তথ্য বিশ্লেষণ। র কেবল মাঠেই নয়, ডিজিটাল জগতে সক্রিয়। ইমেইল হ্যাকিং, সাইবার স্পেসের নজরদারি, ডেটা সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণে তারা বিশেষ দক্ষ। এই কারণে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সাধারণ নাগরিকদের মধ্যে র এর প্রতি আতঙ্ক তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী র ডিজিটাল গোয়েন্দা কার্যক্রমে দক্ষ এবং প্রায়শই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সক্রিয় থাকে। আধুনিক প্রযুক্তি এবং গুপ্তচর প্রশিক্ষণ। র এর গোয়েন্দারা অত্যন্ত প্রশিক্ষিত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। ড্রোন, স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণাত্মক সফটওয়্যারের মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ক্ষমতার কারণে রাষ্ট্রের কর্মকর্তারা প্রায়শই র এর উপস্থিতি নিয়ে সতর্ক থাকে। এর উদাহরণস্বরূপ সীমান্ত এবং সমুদ্র সীমার কাছে ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবহারের খবর প্রকাশিত হয়েছে, যা জনগণ এবং সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। বিদেশে যোগাযোগ এবং প্রভাব বিস্তার। র বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় কূটনৈতিক মিশন এবং স্থানীয় গোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করে। এটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও কার্যকর। বাংলাদেশের সাধারণ জনগণ এবং সরকারের কিছু স্তর রকে শক্তিশালী হুমকি হিসেবে দেখে। যেমন বিদেশে ভারতীয় নাগরিক এবং ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিবেশী দেশে প্রভাব বিস্তারের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রভাব। র এর কার্যক্রমের কারণে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রায়শই ঝুঁকিতে থাকে। রাজনৈতিক দলগুলো সরকারের নীতি এবং সিদ্ধান্তের জন্য চাপ অনুভব করে। সামাজিক স্তরে র এর খবরে সাধারণ মানুষও সতর্ক হয়ে থাকে। কখনো কখনো র এর কার্যক্রম নিয়ে গুজব এবং সন্ত্রাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাফল্য এবং ভয়ঙ্কর প্রতিপত্তি। র এর সবথেকে বড় শক্তি হলো তার দক্ষতা এবং অদৃশ্য উপস্থিতি। তথ্য সংগ্রহ, গোয়েন্দা নেটওয়ার্ক, সাইবার এবং প্রভাব বিস্তারের কারণে এটি প্রতিবেশী দেশে জনগণ এবং সরকার উভয়কে সতর্ক রাখে। এই প্রতিপত্তির কারণে র কেবল ভয়ঙ্কর নয়, বরং প্রায় অব্যাহতভাবে নজরদারি এবং প্রভাব বিস্তারের মাধ্যমে নিয়ন্ত্রণমূলক শক্তি হিসেবে পরিচিত। সংক্ষেপে, র এর প্রতি ভয় মূলত এর দক্ষতা, গুপ্তচর নেটওয়ার্ক, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সাইবার গোয়েন্দা কার্যক্রম, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক যোগাযোগের কারণে। বাংলাদেশ এবং ভারতের জনগণও প্রশাসনিক স্তরে এটিকে শক্তিশালী, কৌশলী এবং প্রায় অদৃশ্য শক্তি হিসেবে দেখে। এর প্রভাব সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা এবং সামাজিক মনোভাবকে প্রভাবিত করে।